সামনে দুর্গাপুজো উপলক্ষে আজকে আমি পায়েসের রেসিপি শেয়ার করব। পায়েস বা পরমান্ন বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে সকলেই আমরা এটা রান্না করে থাকি, তবে কিভাবে রান্না করলে এর স্বাদ অনেক বেশি ভালো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পায়েস বা পরমান্ন বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে 2 মুঠো পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এখানে 50 গ্রাম মতো চাল নিয়েছি আমি। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, আর এটাকে আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। খুব বেশি ধোবো না, তাহলে এর গন্ধটা নষ্ট হয়ে যাবে। হাফ চা চামচ ঘি দিয়ে ভালো করে চালের মধ্যে মাখিয়ে রাখবো। চালে একটু ঘি মাখিয়ে নিলে পায়েসের স্বাদ অনেকটা বেশি ভালো হয়। এরপর এটাকে এভাবেই রেখে দেবো। এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 কেজি গরুর দুধ। আমার এটা গরুর দুধ ছিল, ঘরের দুধ, তাই এটা আগে থেকেই জাল করে রাখা ছিল, একবার করে জাল করে রাখা ছিল। আর এরপর যখন দুধটা উষ্ণ গরম হবে তখন এর থেকে আমি বেশ কিছুটা দুধ তুলে রাখছি। 4 হাতা মতো দুধ আমি এখানে তুলে রেখেছি। এরপর দুধটা এখানে আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ততক্ষণে ওই যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা নিয়ে নিয়েছি, আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর তারপর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দলা না পড়ে। এরপর এটাকে রেখে দেব। আর ওইদিকে আমার কিন্তু দুধটা এতক্ষণে ফুটতে শুরু করে দিয়েছে, তো দুধটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ফুটে ওঠার পর দুধটাকে 2-3 মিনিট মতো একটু জাল করে নেব। দুধটা একটু ঘন হয়ে যাবে, খুব বেশি না, 2-3 মিনিট মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। এরপর ওই যে আগে থেকে একবার ধুয়ে রাখা চালটা, যেটা আমি ঘি মিশিয়ে রেখেছিলাম, সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর রান্না করে নেব। প্রথমে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব হাই ফ্লেমে দিয়ে, আর তারপর লো ফ্লেমে দিয়ে রান্না করতে হবে। মোটামুটি চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। তো আমি 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন দুধের ওপর একটা সর পড়েছে, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ওই যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণে চালটা সেদ্ধ হয়। আর মাঝে মাঝে এই যে সরটা পড়বে, এটা এরকমভাবে মিশিয়ে দিতে হবে। এতে করে পায়েসের মধ্যে দারুণ স্বাদ আসবে। পায়েস খাওয়ার সময় মুখে অনেক সর পড়বে। তো আমি এরকম নেড়ে নেড়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি একটু চাল তুলে নিয়েছি এরকমভাবে হাতার সাহায্যে, আর একটা চাল ভেঙে দেখে নিচ্ছি। মাঝখানটা কিন্তু শক্ত আছে, তাই আমার এইটা আরও একটু সময় লাগবে সেদ্ধ হতে। তো এরকমভাবে ধারটা একটু এরকমভাবে তুলে তুলে দেবো যাতে সরটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। আবারও 10 মিনিট পর একবার দেখে নিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু চালটা পুরো হাত দিলে এরকমভাবে ভেঙে যাচ্ছে, আর খুব সামান্য একটু হাতের মাঝে শক্ত বাজছে। তো এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 150 গ্রাম গুড়ের বাতাসা। আপনারা চাইলে পায়েসে চিনি বা মিছরি যে কোনো কিছু ইউজ করতে পারেন, তবে চিনি না করাই ভালো। মিছরি বা বাতাসা দিয়ে পায়েসের স্বাদ সবথেকে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চুটকি পরিমাণের লবণ। লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টির স্বাদ খুব বেশি ভালো হয়, তো 1 চুটকি লবণই দেবেন, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর নেড়েচেড়ে আবারও একটু রান্না করে নেব। বাতাসা দেওয়ার পর পায়েসটা আবারও একটু পাতলা হয়ে যাবে, তাই জাল করে আবার একটু ঘন করে নিতে হবে। আমি এখানে 150 গ্রাম বাতাসা ইউজ করেছি, আপনারা মিষ্টির স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এখানে দিয়ে দিলাম 2টো এলাচের দানা। আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এলাচের দানাটা বার করে। তো দেখুন পায়েসের ঘনত্বটা এরকম এসছে। এখন একটু জাল হবে, তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে, আর মাঝে মাঝে নাড়তে হবে। আর অন্য পাশের গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি, আর 1 মুঠো দিয়ে দিচ্ছি ভাঙা কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি 2 টুকরো করে ভেঙে নিয়েছি, আর 1 মুঠো দিয়েছি কিশমিশ। ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এরপর নেড়ে চেড়ে 1 মিনিট মতো একটু ভেজে নেব। বাদাম আর কিশমিশের একটা হালকা ভাজা দাগ আসা পর্যন্ত। যখন একটা সুন্দর ভাজা দাগ আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এটাকে আমি ওই যে পাশে গ্যাসে পায়েসটাকে বসিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। পায়েস কিন্তু শেষের দিকে অনবরত নাড়তে থাকবেন, নাহলে তলা থেকে ধরে যাবে, তাই একভাবে ছেড়ে দেবেন না। আর এরকমভাবে ধারটা একটু কেটে কেটে দেবেন, এতে ক্ষীর ভাব আসবে পায়েসের মধ্যে।
সরটা মিশে গেলে অনেক বেশি ভালো লাগবে খেতে। এরপর নেড়ে ছেড়ে যখন এরকম একটা ঘনত্ব আসবে তখন কিন্তু এটাকে আমি রেখে দেবো। এর থেকে বেশি ঘন করব না, কারণ পায়েস কিন্তু রেখে দিলে আস্তে আস্তে অনেকটাই জমে যায়। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমি 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন কতটা ঘন হবে। তারপর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ঘনত্ব কিন্তু একদম পারফেক্ট এসছে। এরকম ঘনত্বের পায়েসই কিন্তু খেতে বেশি ভালো লাগে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার এভাবে পায়েসটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আর যদি দুর্গাপূজায় নতুন ধরনের কোনো রেসিপি ট্রাই করতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, যেখানে কিন্তু 400-র উপর নিত্য নতুন রেসিপির ভিডিও আপলোড করা আছে, যে রেসিপিগুলো আপনাদের অনেক কাজে আসবে। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।